ছোট্ট হলেও গ্রামটি মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এই গ্রাম মায়া মমতায় ঘেরা। তাই তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস। আমাদের গ্রামের প্রত্যেকটি ছেলে মেয়ের শৈশব কিন্তু কেটেছে এই ছোট্ট একটি মাঠ থেকে। গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেশের লেখক কবিদের মন জয় করে নিয়েছে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, মেঠো পথ, ফসলের ক্ষেত, হিমেল হাওয়া সবকিছু মিলিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে যে কুল গাছ দেখতে পাচ্ছেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কুল গাছ থেকেই আমরা কুল খেতাম। আপনারা যে সুবিশাল মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটিতে কিন্তু বর্ষাকালের দিকে প্রায় মাজা পানি থাকে। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মাঠ থেকেই প্রচুর পরিমাণে মাছ ধরতাম। এখন যেহেতু শুকনো মৌসুম, শীতকাল, তো এই কারণে কিন্তু এই মাঠটিতে পুরো মাঠ জুড়ে কিন্তু ফসল আবাদ হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন তামাক চাষ করা হচ্ছে। কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলা যেহেতু একটি কৃষি প্রধান জেলা, তো এইখানে বিভিন্ন ধরনের কৃষি কিন্তু ফসল কিন্তু কৃষকেরা ফলিয়ে থাকে। তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি ফসলের নাম হচ্ছে ভুট্টা, যেটা পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি জন্মায় কিন্তু এই চুয়াডাঙ্গা জেলায়। এই যে ভুট্টা, আসলে আমাদের গ্রামটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যদি গ্রামের আসল ফিল নিতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রামে এসে আমাদের গ্রামকে দেখতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। কিছু পাখি আবার বিকেলের মিষ্টি রোদ পোহাচ্ছে। গ্রামের বুক চিরে ছুটে চলেছে একটি ট্রেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।